তিনি কথা দিলেন কালকে, 15 দিন দেরি হলো কেন? ওই একটা ত্রুটি ছিল, তিনি ইনশাল্লাহ বলেননি। ইনশাল্লাহ আগামী দিন বলবো, আগামী দিন জানাবো, ইনশাল্লাহ বলাটা ছিল না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে পছন্দ করেননি। যাই হোক, 15 দিন পরে গিয়ে সূরা কাহাফ পরিপূর্ণভাবে নাজিল হয়ে গেল। হাজার হাজার ফেরেশতা জিবরিলের সাথে আগমন করেছেন। এই সূরা যখন নিয়ে আসেন, হাজার হাজার ফেরেশতা সূরাটার সাথে আগমন করেছেন। এই সূরার মর্যাদা, ফজিলত, মর্তবা এত বেশি। যাই হোক, আল্লাহ রাসূল দুনিয়ার মানুষকে শেষবারের মতো জানাতে এসেছেন। তার সাথেও আদবের খেলাফ কথাবার্তা, তার সাথে বলা হলো কি প্রমাণ তুমি যে নবী, এমন কিছু কথা উপস্থাপন করা হলো পৃথিবীবাসী জানে না। তো যাই হোক, প্রাচীনকালে যারা শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, এই কথা সূরা কাহফে আছে। আসহাবে কাহাফ যাদেরকে নিয়ে ঘটনা, পূর্ব থেকে পশ্চিম যেই লোক সফর করেছিলেন, একজন বিজ্ঞ ব্যক্তি, বিচক্ষণ, দূরদর্শী যুলকারনাইন, এই কথাগুলো সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো পৃথিবীতে যত অশান্তি ছড়িয়ে পড়েছে, পড়ছে এবং পড়বে, এগুলো আমাদেরই অর্জন। শুধু সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার কেন, সুনামগঞ্জ কেন, আমরা কি খুব শান্তিতে আছি নাকি? আমরা তো শান্তিতে নাই, আমরাও তো তুষের আগুনে জ্বলছি, ইমানকে বহাল তবিয়তে রাখতে পারছি না, রাস্তাঘাটে যথাযথভাবে চলা যাচ্ছে না। তার কারণটা কি? ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা আজকে আমাদের থেকে অনুপস্থিত প্রায়। মানুষ বুঝেন ইসলাম কি, মানুষ বুঝে না তাওহীদ কি, মানুষ বুঝে না আল্লাহকে, রাসূলকে, তাদের বক্তব্য কি, মানুষ জানে না, জানতেও চায় না, ন্যূনতম আগ্রহ নাই। এটাই তো একটা অশান্তি। এই যে আমরা অনাগ্রহের দোলাচলে জীবন কাটাচ্ছি, এর মধ্যে যদি প্রাণ পাখি বিদায় হয়ে যায়, অশান্তি থেকে আরো অশান্তির অতল গহ্বরে আমরা হারিয়ে যাব। তো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তার কিছু নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এই পৃথিবীতে। সহিহ মুসলিমের 2937 নম্বর একটা দীর্ঘ হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পৃথিবীর কিছু ঘটনা উপস্থাপন করেছেন মানব কল্যাণে। যদি আমরা নিজেকে তাওহীদের মধ্যে ধরে রাখতে না পারি, সিরাতে মুস্তাকিমে অটুট এবং অনড় রাখতে না পারি, তাহলে আমরাও হয়তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সামনে রেখে কিছু কথা বললেন। যাকারাদ দাজ্জাল ফি গাদাত, আল্লাহ রাসূল একদিন দাজ্জাল বিষয়ে আলোচনা করলেন। ফাখাফাযা ফিহি ওয়া রাফা, আলোচনা করতে গিয়ে তার আওয়াজটা কখনো উচ্চ স্বর, কখনো নিম্ন স্বর হয়ে গেল। ফালাম্মা রুহনা ইলাইহি, সাহাবায়ে কেরাম যখন তার কাছে আসলেন, আরাফা যালিকা ফিনা, আল্লাহ রাসূল মনে করলেন আসলে আমি যে দাজ্জাল বিষয়ে আলোচনা করেছি, আমার বন্ধুরা ভয় পেয়েছে, এরা ভীত সন্ত্রস্ত। আল্লাহ রাসূল বলেন মা শানুকুম, আসলে তোমাদের ব্যাপারটা কি, তোমাদের কেমন দেখাচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বললেন যাকারতা দাজ্জাল গাদাত, আপনি তো সকালে দাজ্জাল নিয়ে আলোচনা করেছিলেন, আলোচনা করতে গিয়ে আপনি এমন ভাবে উপস্থাপন করেছেন, কখনো আপনার কণ্ঠস্বর উঁচু হচ্ছে, কখনো নিম্নস্বর হচ্ছে। আমাদের মনে হলো দাজ্জালটা এই খেজুর বাগানের মধ্যেই লুকিয়ে আছে, দাজ্জালটা এখানেই আছে, এই মুহূর্তেই আছে, খেজুর বাগানই আছে, আমাদের তাই মনে হলো। আল্লাহ রাসূল বললেন গায়রুদ দাজ্জাল আখওয়াফুনি আলাইকুম, আসলে দাজ্জালের যে আশঙ্কা, যে ভয়, ওই ভয়টা তো আমি তোমাদের উপর করছি না, তার চাইতে আরো কিছু ভয়, আরো কিছু আশঙ্কা তোমাদের উপর আমার। এই ইয়াখরুজুনা ফীকুম,
তবে শোনো, দাজ্জালের যদি আগমন ঘটেই যায় আর আমি তোমাদের মধ্যে থাকি, আনা হাজিজুহু দুনাকুম, দাজ্জালকে কিভাবে প্রতিহত করা যায় সেটা আমি করব, তোমাদের প্রয়োজন হবে না, এটা আমি দেখব বিষয়টা। ওয়াইয়াখরুজ ওয়ানা লাস্তু ফীকুম, তবে যদি তার আগমন ঘটে, আবির্ভাব ঘটে, তবে আমি নাই। ফামরুন হাজিজু নাফসিহি, তাহলে প্রত্যেককে নিজে নিজেই তাকে প্রতিহত করতে হবে। আল্লাহু খলিফাতু আলা কুল্লি মুসলিম, যদি মুসলমান হও তুমি, আসলেই মুসলমান, আল্লাহ পাক তোমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন, তিনি আমার তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন, সহযোগিতা করবেন তাকে প্রতিহত করবার জন্য। শর্ত হতে তোমাকে মুসলমান হতে হবে, মুসলমানের মতো। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, যদি দাজ্জালের আগমন ঘটেই যায়, তাহলে তুমি যদি পেয়ে বসো, তোমার সামনে পড়ে যায়, প্রথম তোমার করণীয় হলো সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করে ফেলবে। আর সূরা কাহফের 10 আয়াত মুখস্থ থাকলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়, আপনারা জানেন। প্রত্যেক জুমাবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করতে হয়, আপনারা জানেন। এগুলো নিজের মধ্যে, পরিবারের মধ্যে কায়েম করুন। প্রতি জুমাবারে একবার করে সূরা কাহফ আদ্যপান্ত শুরু থেকে শেষ একবার তেলাওয়াত করবেন, ঘরে ঘরে, নিজে নিজে, জনে জনে শেষ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। ইন্নাহু খারিজুন খাল্লাতাম বাইনাশ শামি ওয়াল ইরাক, দাজ্জালের যখন আগমন ঘটবে, কোথা থেকে আসবে? সিরিয়া এবং ইরাকের মাঝখানে একটা স্থান আছে, ওই স্থান থেকে দাজ্জালের আবির্ভাব হঠাৎ করে ঘটে যাবে। আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু তাফিয়া, দাজ্জালটা কি জানো? দাজ্জাল হবে একটা যুবক, নবযুবক মানুষ, নবযুবক, মাত্র যৌবন পেয়েছে, এই বয়সে দাজ্জাল হবে। আইনুহু তাফিয়া, তার চোখটা সামনের দিকে চলে আসবে। আঙ্গুরের গুচ্ছ থেকে যেরকম আঙ্গুর বেরিয়ে গেলে যেমন দেখা যায়, এরকম তার চোখটা আঙ্গুরে ফুলার ন্যায় সামনের দিকে ফুলে থাকবে। দেখলেই তোমরা চিনবে। কান্নি উসাব্বিহু বিআব্দুল উজ্জা ইবনে কাতান, তবে তাকে দেখতে এই যে আমাদের গ্রামের আব্দুল উজ্জা ইবনে কাতান যেরকম দেখা যায়, দাজ্জালকে দেখতে এমনটাই দেখা যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল আলোচনা শুনে ভীত সন্ত্রস্ত, তারা প্রশ্নই করে ফেললেন, ওয়া মা লুবসুহু ফিল আরজ, আল্লাহ রাসূল এই লোকটা কতদিন থাকবে পৃথিবীতে? আল্লাহ রাসূল বললেন, 40 ইয়াওমান, 40 দিন। ইয়ামুন কা সানা, ইয়ামুন কা শাহর, ইয়ামুন কা জুমা, ওয়া সাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম। 40 দিন, তবে তার প্রথম দিনটা হবে তোমাদের 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান, 3 নম্বর দিনটা 1 সপ্তাহের সমান, পরের দিনগুলো তোমাদের এখনকার যে দিন ওই দিনগুলোর সমান হবে। 1 বছর 1 দিন। সাহাবায়ে কেরাম তো পরহেজগার মানুষ, জিজ্ঞেস করলেন, যদি প্রথম দিনটা 1 বছরের সমান হয়, তা আমরা নামাজ পড়ব কিভাবে? সালাতটা আমাদের কিভাবে হবে? আমরা কি তাহলে 1 বছরে 5 বারই পড়বো না কিভাবে? আল্লাহ রাসূল বললেন, লাকদুরু লাহু কদরা, না, এভাবে না। এখনকার সময়ে তোমরা যেভাবে সালাত আদায় করো, তখনকার সময়ে অনুমান করে এভাবে তোমরা প্রতিদিন যেরকম 5 ওয়াক্ত সালাত আদায় করো, এভাবে তোমরা গোটা সময় সালাত আদায় করে যাবে, অনুমান ভিত্তিক সালাত আদায় করে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওমা ইসরাউহু ফিল আরজ, 40 দিনে গোটা পৃথিবী সে চষে বেড়াবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তাহলে তার গতিটা কেমন হবে, কেমন দ্রুত সে চলবে? গৃহনবী বললেন,
কাল গায়সি ইস্তাদবারাহুর রিহ, আকাশের মেঘমালা যেরকম খুব দ্রুত গতিতে চলে, বাতাস যেরকম হাঁকি নিয়ে যায়, আকাশের মেঘের ন্যায় দ্রুত গতিতে দাজ্জাল চলতে থাকবে। পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র চষে বেড়াবে, সর্বত্র সে সন্ত্রাস সৃষ্টি করবে, একটা ত্রাসের রাজত্ব কায়েম করবে, গোটা পৃথিবী থমথম হয়ে যাবে। এবার যখন বাতাসের গতিতে চলবে, আল্লাহ রাসূল বললেন ইয়াতি আলা কম, একটা কমের সামনে এসে আছড়ে পড়বে, গিয়ে তাকে রব হিসাবে মানবার জন্য দাওয়াত দিবে। ফায়ুমিনুনা বিহি, দাওয়াত দেওয়া মাত্রই ওই কমের লোকেরা তাকে রবের স্বীকৃতি দিয়ে দিবে। ফায়ুমিনুনা বিহি, বিশ্বাস স্থাপন করবে। ওয়াস্তাজিবুনা লাহু, এই যুবকটা যা যা বলছে তার কথায় তারা সম্মতি দিয়ে দিবে। বাস যুবক অর্থাৎ দাজ্জাল খুশিতে বাগবাগ। এবার দাজ্জাল আকাশকে বলবে, আকাশ বৃষ্টি দে। দাজ্জালের কথা আকাশ বারিধারা বর্ষণ করে বৃষ্টি দিবে। জমিনকে বলবে তুমবিত, জমিন যতটুকু বরকত আছে তোর মধ্যে বরকত ফিরিয়ে দে, গাছপালা শস্য ক্ষেত খামার তুই ভালো করে ফলা। দাজ্জালের কথা পৃথিবীর সর্বত্র ফল ফসলের এতটাই প্রাচুর্য হবে, কিরকম হবে? তারুহু সারিহাতুহুম আতওয়ালা মা কানা দুরান। মানুষ যখন গবাদি পশু লালন পালন করবে, এখনকার সময় ঘাসের চাষ করতে হয়, চাষ করে তাদের খাদ্যের যোগান দিতে হয়। দাজ্জালের কথায় চাষ পুরা পৃথিবীতে চাষাবাদ হয়ে যাবে। যারা যারা গো বাছুর, উট ভেড়া দুম্বা ছাগল লালন পালন করে সর্বত্রে ঘাসের ছড়াছড়ি হবে। এই পশুগুলো সর্বত্র ঘাস পাবে, ভালো ভালো সুন্দর সুন্দর ঘাস। ঘাসগুলো খেয়ে খেয়ে এরা সন্ধ্যাবেলায় এমনভাবে ঘরে ফিরবে যে আতওয়ালা মা কানা দোরান, গরুর মাথার পিছনে যে চুড়ি থাকে, কুচ থাকে, জুটি থাকে, এটা অনেক মোটা হয়ে যাবে, অনেক বড় হবে, অনেক উঁচু হবে। গরু মোটা তাজা কিভাবে বোঝা যায়? মানুষ কয়েকদিকে দেখে বুঝে, পিছনে দেখে, সামনের কুচ দেখে। গরুর কুচ অনেক উঁচু হবে, মোটা তাজা হবে, চওড়া হবে। আসবাগাহু জরুআন, গাই, গাভী, উট, দুম্বা, এগুলোর পালানগুলো অনেক বড় হয়ে যাবে। ওলান অনেক বড় হয়ে যাবে, যারা চিন্তাই করা যায় না। আমার দেহ খাওয়াসের, তাদের পেটগুলো ঘাসের কারণে, খাওয়ার কারণে টান টান হয়ে থাকবে, পেটগুলো পরিপূর্ণ হয়ে থাকবে। তো পৃথিবীর মানুষ বুঝবে এই তো আমরা আমাদের রব পেয়েছি, এই তো আমাদের রব। এতদিন ঘাস পাই না, সবজি পাই না, চাষ করতে হয়, এই তো আমাদের রব। বাস এরা খুব খুশি। সুম্মায়াতি আলাল কওম, দাজ্জাল তাদেরকে রেখে অন্যদিকে চলে যাবে, গিয়ে বলবে তাকে মেনে নেওয়ার জন্য, রব হিসেবে মানবার জন্য দাওয়াত দিবে। ফায়ারুদ্দুনা আলাইহি কওলুহু, এই লোকগুলো তার কথাকে তার দিকে ফিরিয়ে দিবে। না না না, তুমি তো ভণ্ড, তুই তো দাজ্জাল, তোর ব্যাপারে আমরা হাদিসে শুনেছি তোর চোখ এরকম থাকবে, তোর কপালে কাফরা লেখা থাকবে, কাফের লেখা থাকবে। এরকম মুমিন মুসলমানরা তাকে চিনে ফেলবে, এখানে আর কিছু সমস্যার সৃষ্টি করবে না। দাজ্জাল ফিরে চলে যাবে। আকাশকে জমিনকে বলবে বন্ধ, বৃষ্টি বন্ধ থাক, জমিন বন্ধ করে দাও। বাস এবার এদের উপর বৃষ্টি বন্ধ, ফসল ফলাদি উৎপন্ন বন্ধ। ফায়ুসবিহুনা মুমহিলিন, দাজ্জালের কথা সব বন্ধ। এখন এরা এমন দুর্ভিক্ষে পড়বে যে লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, তাদের হাতে কোনো সহায় সম্পদ, অর্থ করি, নিজে চলবার জন্য, আরেকজনকে চালানোর জন্য কোনো সহায় শক্তি, সামর্থ্য, টাকা পয়সা কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে।
দুর্ভিক্ষ তাদেরকে তাড়া করবে। এই অবস্থা এখানে শুরু হয়ে গেল। এবার দাজ্জাল সামনের দিকে চলছে। ফায়ামুরু বিল খরিবা, একটা প্রাচীন ধ্বংসস্তূপের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় ধ্বংসস্তূপকে বলবে, প্রাচীনকালের ধসে যাওয়া বিল্ডিংকে বলবে, স্তূপকে বলবে, তোর নিচে কোন কোন সম্পদ আছে বের করে দে। দাজ্জালের নির্দেশ পাওয়া মাত্রই ফাতাতবাউ কুনুজুহা, মাটির নিচে চাপা পড়া যত ধন সম্পদ সোনা গয়না সব কিছু উঠে আসবে। কিভাবে উঠে আসবে? রানী মৌমাছি যখন চলে, রানী মৌমাছিকে ঘিরে তার সৈন্য সামন্ত যেরকম তাকে ঘিরে চলে, ঠিক এরকম দাজ্জাল যেদিকে চলতে থাকবে সোনা গয়না টাকা পয়সা তার পিছে পিছেই ছুটতে থাকবে, চলতে থাকবে। এইবার দাজ্জাল কি করবে? এক মুমতালিআন শাবাব, পরিপূর্ণ এক যুবককে ডাকবে। যুবক তার সামনে আসা মাত্র তাকে ধরে ফায়াজরিবুহু বিসাইফ, তলোয়ার দিয়ে এক আঘাতে দুটি ভাগে বিভক্ত করে ফেলবে। রমিয়াতুল গরজ, বিভক্ত করে তীর মারলে যেরকম দূরে গিয়ে তীর পড়ে এরকম দুই টুকরা নিক্ষেপ করে দূরে ফেলে দিবে। এবার বলবে ফায়াদু ফায়ুকবিল, এবার হত্যা করা যুবকটাকে ডাকবে, আয় সামনে আয়। যুবক অক্ষত শরীরে সহাস্য বদনে সুস্থভাবে দৌড়ে আবার তার সামনে চলে আসবে। ফাবাইনামা হুম কাযালিক, আর তার এই কর্মকাণ্ড চলতেই থাকবে। এই কর্মকাণ্ড পৃথিবীব্যাপী সে চালাবে। হত্যাকাণ্ড, লুটপাট, লুটতরাজ, তাসের রাজ্য শেষ কায়েম করবে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইজাই শারকিয়া দিমাশক বাইনা মাহরুদাতাইন, ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। কিভাবে? হলুদ কাপড়ের জোড়া দেওয়া দুটি পোশাক পরিহিত অবস্থায়, ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুজন ফেরেশতার ডানাতে হাত রেখে ভর দিয়ে আকাশ থেকে তিনি অবতরণ করবেন। পূর্ব দামেস্কের এখানে একটা মসজিদের মিনার আছে, সাদা শুভ্র কালার, ওই মিনারের এখানে এসে তিনি অবতরণ করবেন। ইদা তাআতা রাসাহু আতার, অবতরণ করার পর যখনই তার মাথাটা নিচু হবে টপ টপ করে তার মাথা থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়বে, ফোঁটা ফোঁটা পানি পড়বে। ওয়াইদা রাফা রাসাহু, যখন তিনি তার মাথা উঁচু করবেন, তাহাদ্দারা মিনহু জুমানুন কাল্লুলু, তখনও মাথা থেকে ফোঁটা ফোঁটা মণিমুক্তারণে পানি খসে পড়বে। লা ইয়াহিল্লু নাফাসুহু ইয়াজিদু কাফির, কোন কাফের তার শ্বাস প্রশ্বাস সহ্য করতে পারবে না। কোন কাফের তার শ্বাস প্রশ্বাস সহ্য করতে পারবে না। ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যে লোকটাই পাবে তার নাগালে যেই আসবে সেই মারা যাবে, মুমিন মুসলমান ব্যতীত। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস, আমার শ্বাস আপনি পাবেন কি করে? এই স্থানের শ্বাস কি সেখানে যায় না? কিন্তু ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস কোথায় যাবে শুনেন। নাফাসুহু ইলা হাইতু তারফুহু, তার শ্বাস প্রশ্বাস এত দূরে চলে যাবে যত দূর চোখের দৃষ্টি চলে যায়। চোখের নজর দৃষ্টি যত দূর চলে যায় প্রতিটা শ্বাস তত জুড়ে চলে যাবে। আর এত দূর পর্যন্ত কোনো কাফের থাকলেই সে মরে যাবে। কাফের আর টিকবে না, সব কাফের সাফ। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম ওই সমস্ত লোকদের কাছে আসবেন। ফায়াতি কওমান কদ আসামাহুল্লাহু মিনহু, ওই সমস্ত লোকদের কাছে আসবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল থেকে হেফাজত করেছিলেন। কাকে রক্ষা করলেন? একদল তো মেনে নিয়েছে আপনি আমার রব, আকাশকে বলেছে আকাশ বৃষ্টি, জমিন ফলমূল, বাস তারা খুব খুশিতে বাকবাক। আরেক দল বলে তুই তো দাজ্জাল, তুই তো কানা দাজ্জাল।
তাকে রব হিসাবে না মানার কারণে, তার কথা সম্মতি না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ, পানি বন্ধ, ফল ফলাতি সব বন্ধ, দুর্ভিক্ষের চরম কষাঘাতে জর্জরিত যারা ছিলেন তারা ছিলেন মুমিন। তারা বিপদ হোক মুসিবত হোক খামোশ খেয়ে ঈমানের উপর ছিলেন, অনড় ছিলেন, অটুট ছিলেন। তদ্রূপ দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে খামোশ খেয়ে থাকতে হবে তাওহীদের উপর, আল্লাহর রেজামন্দির উপর কামড় খেয়ে থাকতে হবে, অস্থির হওয়া যাবে না। এইবার যারা কামড় খেয়েছিল আল্লাহর বিধানের উপর, ঈসা আলাইহিস সালাম তাদের কাছে দৌড়ে যাবেন, গিয়ে প্রত্যেকের মাথা মাসা করবেন, মুখে হাত বুলাবেন। যেরকম একটা বাচ্চা ভয় পেলে আপনার সামনে দৌড়ে আসলে আপনি যেরকম মাসা করেন, পিঠে বুলিয়ে দেন, হাত বুলিয়ে দেন, আশ্বস্ত করেন, তাকে সান্ত্বনা দেন। ঈসা আলাইহিস সালাম তারা তো ভয় পেয়েছেন, তাদেরকে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, মুখ মাসা করছেন, প্রত্যেকের মুখে মাসা করবেন। ওয়ায়ুহাদ্দিদুহুম বিদারাজাতিন ফিল জান্নাহ, মাসা করবেন আর বলবেন তোমরা শান্ত হও, সবর করো, সুস্থ থাকো, আমি চাই তোমাদের জন্য জান্নাতের এই এই স্থান অপেক্ষা করছে। ফাবাইনামা হুম কাযালিক। আর ঈসা আলাইহিস সালামের এই কার্যক্রম অনেক সময় চলবে, অনেক দিন চলবে। যারা যারা পৃথিবীতে আল্লাহর বিধানকে পেয়ে রাজি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন, সুখে দুঃখে আনন্দে বিষাদে আল্লাহর বিধানের উপর কামড় খেয়েছিলেন, তাদের মুখে মুখে মাসা করে করে আশ্বস্ত করবেন জান্নাতের। এই অবস্থা যখন চলমান, হঠাৎ করে আসমান থেকে নাজিল হবে একটি দারুণ কথা। ঈসাকে বলা হবে আন্নী ক্বাদ আখরাজতু ইবাদাল্লি, ঈসা শোনো, আমি তো এমন এক সম্প্রদায়কে পৃথিবীতে পাঠাবো যেই সম্প্রদায়কে প্রতিরোধ করার ঠেকাবার সামর্থ্য পৃথিবীর কারোরই নেই। সুতরাং যেহেতু তোমাদের কারোর ক্ষমতা থাকবে না, এক কাজ করো, তুমি এবং তোমার সাথে যারা যারা ঈমান এনেছে তোমরা তুর পাহাড়ের যেখানে পারো সেখানে আশ্রয় নাও, পাহাড়ে চলে যাও। এক জাতি আসছে যাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা কারোরই নাই, চলে যাও পাহাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ঈসা আলাইহিস সালাম তার বন্ধু বান্ধব নিয়ে, শিষ্যদেরকে নিয়ে তুর পাহাড়ে যখন চলে যাবেন, ইয ইয়াবআসুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ ওয়া মাজুজ, ওই যে জুলকারনাইনের প্রাচীরের উপারে আটকে আছে যারা বর্বর রক্ত পিপাসু সন্ত্রাস ইয়াজুজ মাজুজ, লোহার প্রাচীরের উপারে এরা এখন বন্দী। এমন মজবুত প্রাচীর, এই প্রাচীরকে ধ্বংস করার, নস্যাৎ করার শক্তি পৃথিবীর কারোরই নেই। কিয়ামতের আগে এটা এমনিতে আল্লাহর হুকুমে ভেঙ্গে খান খান হয়ে যাবে। ভেঙ্গে খান খান হওয়া মাত্রই বন্দি থাকা লোকজন বেরিয়ে আসবে। কিভাবে? ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, উঁচু স্থান থেকে ছোট বাচ্চারা যেরকম মাটির পাহাড় থেকে পিচ্ছিল খেয়ে গিয়ে পানিতে পড়ে, বাচ্চারা যেরকম উঁচু স্থান থেকে জায়গা পিচ্ছিল উপর থেকে হঠাৎ করে পানিতে আছড়ে পড়ে যে গতিতে নেমে আসে, পুরা পৃথিবীর উপর ইয়াজুজ মাজুজ এরকম হঠাৎ করে আছড়ে পড়বে, মনে হয় পিচ্ছিল খেয়ে খেয়ে পড়ছে। পৃথিবীর কোনো বাড়িঘর, কোনো তাবু কোথাও থাকবে না যাতে তাদের তাণ্ডব চলে নাই। সর্বত্রই তারা ত্রাসের রাজ্য কায়েম করবে। তাদের সংখ্যা কত, তাফসিরে কোথাও কোথাও বলা আছে গোটা বিশ্বের যত জনসংখ্যা তার চাইতে কয়েক 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 গুণ বেশি হবে ইয়াজুজ মাজুজের সংখ্যা। তো ঠেকাবে কে? বলা হয়েছে 1 এবং 9 যেরকম ব্যবধান, বর্তমান বিশ্বের জনগণ এবং তাদের মধ্যে ব্যবধানটা হবে এমন। কে ঠেকাবে? অজস্র মানুষ, ইয়াজুজ মাজুজ মানুষ, এরা কিন্তু মানুষ, হয়তো নূহ আলাইহিস সালামের বংশধর, এরাও মানুষ, রক্ত পিপাসু সন্ত্রাস, ঠেকাবার শক্তি পৃথিবীর কারোরই নাই। এবার কি হলো? পুরা পৃথিবী এরা তাণ্ডব চালাচ্ছে, পুরা পৃথিবীতে এরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, লুণ্ঠন লুটপাট ইত্যাদি কার্যক্রম তারা পরিচালনা করছে। নূহ আলাইহিস সালাম পাহাড়ে বন্দী, ঈসা আলাইহিস সালাম পাহাড়ে বন্দী, তার শিষ্যরা পাহাড়ে বন্দী।
এখন কি হবে? তারা তো নেমে আসতে পারছেন না। আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা ইয়াকুনা সাওরার রাসি আহাদিকুম খায়রাম মিন মিয়াতি দিনার। একটা গরুর মাথা তোমাদের কাছে যদি 100 দিরহাম হয়, যতটা মূল্যের হয়, তাদের কাছে যে সহায় সম্পদ আছে পাহাড়ে যারা বন্দী, এর চাইতে বেশি মূল্যবান। অর্থাৎ সব কিছুর মূল্য, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাবে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আর থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সৈন্য সামন্ত শিষ্যরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ এছো একটা সমস্যা হয়ে গেল, আমরা তো দারুণ বিপদে পড়েছি। এ ইয়ারগাবুল্লাহু ঈসা ওয়া সাহাবুহু, এরা দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তারা দোয়া করবেন, আল্লাহ কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহিমুন নাগাফ, তাদের প্রত্যেকের ঘাড়ে, পুরা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের এখন আবাদ চলছে, শাসন চলছে। প্রতিটা মানুষের ঘাড়ে আল্লাহ পাক একটা পোকার সৃষ্টি করে, পোকা, একটা কীট সৃষ্টি করে দিবেন। ফায়ুসবিহুনা ফারসা, পোকার কামড়ে পৃথিবীর সব ইয়াজুজ মাজুজ একজোটে কামাউতে নফসে ওয়াহিদা, একটা মানুষ যেরকম মরে যায়, একজন মানুষের মরার মতো পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত ইয়াজুজ মাজুজের সৈন্য সামন্ত আছে একজোটে সবাই মারা যাবে। পৃথিবী এখন ফাঁকা, পৃথিবী ফাঁকা পড়ে আছে। ফাঁকা পেয়ে সুযোগ পেয়েছেন ঈসা আলাইহিস সালাম এবং তার শিষ্যরা এবার পাহাড় থেকে নেমে আসবেন। নেমে এসে ফালা ইয়াজিদুনা ফিল আরজি মাউযিআ শিবির, 1 বিঘা জায়গাও পাবেন না যেখানে পা রাখা যায়। শিবরুন মানে বিঘত, 1 বিঘা জায়গাও পাওয়া যাবে না যেখানে তার শিষ্যরা এসে দাঁড়াবেন, স্থান নেবেন, স্থান নাই। পুরা পৃথিবীতে লাশ আর লাশ, লাশ আর লাশ, ইয়াজুজ মাজুজের লাশ আর লাশ। নেমে এখন লাভ কি? তারা তো চলতে পারছেন না। শুধু লাশ না, মালাউ জাহামুহুম ওয়া নাতানুহুম, লাশ হলো তো ভালো ছিল, এদের পচা গন্ধ, দুর্গন্ধ, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের মৃতদেহের পচা গন্ধে, দুর্গন্ধে শ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই, সর্বত্রই পচা দুর্গন্ধ। ঈসা আলাইহিস সালাম বিপদে পড়ে আবার আল্লাহকে বলবেন, আল্লাহ অবস্থা তো এরকম। দোয়া করবেন, দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ফায়ুরসিলুল মাতার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বারিধারা বর্ষণ করবেন, বৃষ্টি শুরু হবে মুষলধারে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউকিন্নু বাইতু মাদার ওয়ালা ওয়াবার, বৃষ্টিটা এমন হবে পৃথিবীর কোনো ঘর বাকি থাকবে না, এমন কোনো ছাউনি বাকি থাকবে না, এমন কোনো শিবির বাকি থাকবে না, এমন কোনো পর্ণকুটির বাকি থাকবে না যে এই ঘরে, এই তাঁবুতে, এই শিবিরে বৃষ্টির অবিরাম ধারা বর্ষিত হয়নি। বৃষ্টিটা কেমন হবে আল্লাহ রাসূল বলেছেন, ফায়াবসিলুল আরজ, বৃষ্টিটা এমন মাত্রায় হবে, এমন প্রবল বেগেই হবে যে হাত্তা ইয়াতরুকাহা কাযালাকা, আয়নার মধ্যে পানি দিয়ে যখন ঘষা মাজা করে পরিষ্কার করলে যেরকম আয়নাটা স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ময়লা আছে বলে মনে হয় না, আল্লাহ রাসূল বলেছেন জালাকা, আয়না যখন পরিষ্কার করলে ধবধবে পরিষ্কার হয়ে যায়, পুরো পৃথিবী তখন ধবধবে পরিষ্কার হয়ে যাবে। লাশগুলো যাবে কোথায়? যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাখি পাঠাবেন, ফায়ুরসিলু তায়র কাআনাকিল বুখত, বুখতি উটের গলার ন্যায়, ঘাড়ের ন্যায় লম্বা লম্বা ঘাড়ের ন্যায় পাখি পাঠাবেন, বড় আকৃতির বৃহৎ আকারের পাখি আল্লাহ পাক পাঠাবেন, যে পাখির গর্দান থাকবে অনেক দীর্ঘ, লম্বা লম্বা গর্দান গলা থাকবে। ফাতাহমিলুহুম, এই পাখিগুলো
লাশ ঠোঁটে নিয়ে উড়তে পারে, এত বড় প্রকাণ্ডের পাখি। ফাতাহমিলুহুম, ঠোঁটে নিয়ে উড়বে, ফাতাতরাহুহুম হাইসু মা শাআল্লাহ, কোথায় ফেলবে এমন তো স্থান নাই যে পৃথিবীর ওই পার্শ্বটা মুক্ত আছে, লাশ মুক্ত, সব লাশ সেখানেই ফেলবে, এমনটা না। আল্লাহ রাসূল বলেছেন হাইসু শাআল্লাহ, পাখিকে আল্লাহ পাক যেখানে নিয়ে ফেলবার নির্দেশ প্রদান করবেন, পাখিগুলো একজোটে লাশগুলো ঠোঁটে করে নিয়ে বহন করে আল্লাহর নির্দেশ মাফিক সেখানে নিয়ে ফেলবে। বৃষ্টি বর্ষণ হবে, পুরা পৃথিবী আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এবার কি হবে? পৃথিবী এখন পরিষ্কার। ঈসা আলাইহিস সালাম এখন পৃথিবীতে আছেন, পৃথিবীতে ঈসা আছেন, এখন আর কোনো কাফের নাই, কাফের মুক্ত। কাফেররা তো সব ঈসা আলাইহিস সালাম শ্বাস পেয়েই শেষ, শ্বাস পাওয়ার পরেই শেষ। শ্বাসের গতিসীমা ছিল, পরিধি ছিল, যত দূর দৃষ্টি যায় ঈসা আলাইহিস সালাম চলাচল করেন, এতে পৃথিবীর সব কাফের শেষ। এবার যারা যারা ঈমানের উপর খামোশ ছিলেন, বিপদের সময় অবিচল ছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে অবিচল ছিলেন, এবার তাদের প্রতি আল্লাহ পাক বিশেষ রহমত নাযিল করবেন। রহমতটা কি রকম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বলা হবে, ইউকালু লিল আরজ আমবিতি, জমিন ফল ফসল এবং তোর বরকত তুই ফিরিয়ে দে, ফল ফসল উদ্গত কর, তোর বরকতটা ফিরিয়ে আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জমিনটা বরকত মণ্ডিত হয়ে যাবে, সর্বত্র শান্তির সুবাতাস বয়ে যাবে, শান্তি আর শান্তি, সর্বত্র শান্তি আর শান্তি চলতেই থাকবে। এই সময়টা কি হবে? এই সময়টাতে এতটাই বরকত হবে যে ওয়াইবারাকু ফির রিসলি, গবাদি পশুতে এত বরকত দেওয়া হবে যে আন্নাল লিকহাতা মিনাল ইবিল, একটা উটের পালানে ওলানে এতটা দুধ হবে যে একটা বিশাল দল একটা উট থেকে দুধ পান করে পরিতৃপ্ত হবে। উট বেশি লাগবে না, একটা উট থেকেই একটা দল দুধ নেবে, যত প্রয়োজন দুধ দিয়ে তারা তাদের প্রয়োজনকে গুছিয়ে নেবে। ওয়াল লিকহাতা মিনাল বাকার, যখন গাভীর কাছে আসবে, গাভীর পালানে এত দুধ হবে যে একটা গোত্র, একটা গোষ্ঠী একটা গাভী দিয়ে চলতে পারবে, তার সার্বিক জীবিকা নির্বাহ একটা গাভী থেকে তারা করতে পারবে, এতটা বরকত হবে। ওয়াল লিকহাতা মিনাল গনাম, একটা ছাগলের দুধের কটুক হয়, আল্লাহ রাসূল বলেছেন বরকতটা এত হবে যে কয়েকটা পরিবারের জন্য একটা ছাগলের দুধে যথেষ্ট হবে, যতটা দুধের প্রয়োজন এই দুধ দিয়ে তারা তাদের সার্বিক চাহিদাকে মিটিয়ে নিতে পারবে। বরকত এমন হবে যে একটা ডালিম এত বিশাল হবে যে লাতাকফিল ফিআতা মিনান নাস, বিশাল একটা দল একটা ডালিম মাত্র বক্ষণ খেয়ে পরিতৃপ্ত হবে। ডালিমটা কত বড় হবে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াস্তাজিল্লুনা বিকাহফিহা, ডালিম খাওয়ার পর ডালিমের খোসাটা তো পড়ে থাকবে, ডালিমের চামড়া পড়ে থাকবে, ডালিমের খোসাটা দিয়ে মানুষ ছাতা বানাবে, এরা ছাতা বানাবে, ওই ছাতা ব্যবহার করে তারা রোদ থেকে বাঁচবে। ডালিমটা হবে এত বড়। এই অবস্থাটা দীর্ঘদিন পৃথিবীতে চলতে থাকবে, এই অবস্থা অনেক সময় চলে যাবে। কোথাও বলা আছে এই অবস্থাটা চলবে 40 বছর। ফাবাইনামাহুম কাযালিক, এই শান্তি সমৃদ্ধি পৃথিবীতে চলতেই থাকবে। এবার কি হবে? একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পবিত্র বাতাস পাঠাবেন, একটা পবিত্র বাতাস এই জমিনে আসবে। পবিত্র বাতাস যখন আসবে, ফাতাখুযু মিন আবাতিহিম, বাতাসটা মানুষের বগলের নিচে দিয়ে চলে যাবে, বগলের নিচে দিয়ে চলে যাবে। চলে যাওয়া মাত্রই
ফাতাকবিজু রূহা কুল্লি মুসলিমিন ওয়া মুমিন, বাতাসটা বুগল নিচে দেওয়া মাত্রই মুমিনটা মারা যাবে। মুমিনটা টিকবে না, মারা যাবে। প্রত্যেকটা মুমিন মুসলমান এই পদ্ধতিতে মারা যাবে। এবার কিছু দুষ্কৃতিকারী পৃথিবীতে থাকবে, মুমিনগুলো শেষ। ঈসা আলাইহিস সালামের বাতাসে কাফের শেষ, পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করার মতো কিছু লোক অবশিষ্ট থাকবে কোনো না কোনো ভাবে। ওয়ায়াবকা শিরারুন নাস, আল্লাহ রাসূল বলেছেন দুষ্কৃতিকারী মন্দ প্রকৃতির কিছু লোক বাকি থাকবে। এরা কি করবে? ইয়াতাহারাজুনা তাহারুজাল হুমুর, গাধা যেরকম রাস্তাঘাটে লোকচক্ষুর সামনে সঙ্গমে মিলিত হয়, এই লোকগুলো প্রকাশ্যে মিলিত হবে। ফাআলাইহিম তাকুমুস সাআহ, এই দুষ্কৃতিকারী লোকের উপরে আল্লাহর ক্রোধ অবধারিত হবে, কিয়ামত তখনই কায়েম হয়ে যাবে। তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহর ক্রোধ অবধারিত হয় দুষ্কৃতিকারী মন্দ লোকের উপর। সুতরাং পৃথিবীতে যত অশান্তি বিপর্যয় ছড়িয়ে পড়ছে, এটা আমার হাতের কামাই, আমারই অর্জন। আল্লাহ পাক আমাদের সকলকে তার দেওয়া বিধান থেকে শিক্ষা নিয়ে নিজেকে ফিরিয়ে আনবার, সিরাতে মুস্তাকিমে ধরে রাখবার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত শাস্তি, আযাব, গজব, এগুলো থেকে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র রাখুন, মুক্ত রাখুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।